গি এবং হামিরটি এই দুইটি ইউনিয়ন নিয়ে সাম্প্রতিক সময়ে যে পরিবেশ তার প্রেক্ষিতে আমার কিছু বলবার ছিল বিধায় আজকে ভিডিও। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে নির্বাচন কমিশন সাম্প্রতিক সময়ে আমাদের দুইটি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে অন্য নির্বাচনী এলাকার সাথে সংযুক্ত করেছে। তার প্রেক্ষিতে প্রথম থেকেই মানুষের এই সেন্টিমেন্টের সাথে আমরা একমত ছিলাম। আমাদের দল সারাক্ষণ মানুষের পাশে আছে, আমরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। ভাঙ্গার মানুষের সেন্টিমেন্ট, এই দুইটি ইউনিয়নকে কোনোভাবেই ভাঙ্গা থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আমরা তাদের এই দাবিকে রেসপেক্ট করি, অন্তরে ধারণ করি। নির্বাচন কমিশন কোন কারণে কোন প্রেক্ষিতে সেটা করেছে সেটা তারা বলতে পারবে। আমাদের যে বক্তব্য, যে মানুষের হৃদয়ের যে আবেগ আকুতি, মানুষের যে রক্তক্ষরণ, সেটাকে বাদ দিয়ে কোন রাজনীতি বা সীমানা পুনর্নির্ধারণ করতে পারে না। আমি নির্বাচন কমিশন, সরকার, বিচার বিভাগ সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আইন যদি মানুষের জন্য হয়ে থাকে, সংবিধান যদি মানুষের জন্য হয়ে থাকে, তাহলে মানুষের এই সেন্টিমেন্টের মূল্য দিতে হবে। আপনাদের সিদ্ধান্ত অতি দ্রুত পুনর্বিবেচনা করতে হবে। আমি দৃঢ়ভাবে আশাবাদী। এর জন্য আমি উচ্চ আদালতে গিয়েছি, আমরা রিট পিটিশন দায়ের করেছি এবং সেই রিট পিটিশনের প্রেক্ষিতে মহামান্য আদালত 10 দিনের সময় বেঁধে দিয়ে নির্বাচন কমিশনের প্রতি রুল জারি করেছে যে কেন এই দুই ইউনিয়নকে ফেরত দেওয়া হবে না। খুব শিগগিরই চূড়ান্ত শুনানি হবে এই প্রেক্ষাপটে, নির্বাচন কমিশন জবাব দেবার পরে। এর মধ্যে আমি সকলকে অনুরোধ করব যে আপনারা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখবেন। মানুষের সেন্টিমেন্ট, মানুষের আবেগ, মানুষের হৃদয়ের আকুতি এবং রক্তক্ষরণকে আপনারা মর্যাদা দিবেন। রাজনীতি যদি মানুষের জন্য হয়ে থাকে, নির্বাচন যদি মানুষের জন্য হয়ে থাকে, তাহলে অবশ্যই দুইটি ইউনিয়নকে ফেরত দিতে হবে। আমি খুব আশাবাদী যে আমরা উচ্চ আদালতেও প্রতিকার পাবো এবং নির্বাচন কমিশনও বিনয়ের সাথে তাদের এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করবেন। তবে এটা নিয়ে নানান ধরনের অপরাজনীতি শুরু হয়েছে, নানান ধরনের বিদ্বেষ প্রতিহিংসা শুরু হয়েছে। বিশেষ করে আমাকে টার্গেট করা হয়েছে এবং আমার নামে প্রতিনিয়ত নানান ধরনের প্রোপাগান্ডা, মিথ্যা অসত্য প্রচারণা চালানো হচ্ছে। আমি শুধু বলতে চাই, আমি গোটা জীবন রাজনীতি করেছি, সংগ্রাম করেছি মানুষের অধিকারের জন্য। বিগত 17 বছরে যত নির্যাতনের শিকার হয়েছি মানুষের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের জন্য, ভোটের অধিকারের জন্য। আমি 128টা মামলার আসামি হয়েছি, বারবার জেলে গেছি, রক্তাক্ত হয়েছি। আমি মানুষের সেন্টিমেন্টকে আমি সমর্থন করি না, এই কথা বলে যারা প্রোপাগান্ডা তৈরি করছেন তাদের বিশেষ উদ্দেশ্য আছে, এবং আন্দোলনের নামে যারা নৈরাজ্য হামলা তৈরি করেছেন তাদেরও বিশেষ উদ্দেশ্য আছে। আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙ্গার কোনো নিরীহ মানুষকে হয়রানি করা চলবে না। যদি কোনো মামলা বাণিজ্য বা নিরীহ মানুষকে হয়রানি করতে হয়, তাহলে আমি বুক পেতে দেবো, তাদের সামনে থাকবো। আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি, মানুষের সাথে রাজনীতি করি। আমার শেষ কথা, অনেকেই এখন বড় বড় কথা বলছেন। দেখেন, ভাঙ্গা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এই অঞ্চলের উন্নতির জন্য, ফরিদপুর জেলার উন্নতির জন্য বিগত 16 বছরে কি হয়েছে আপনারা বলেন? একটা পুরনো জেলা নাই যেখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয় নাই, শুধুমাত্র আমাদের ফরিদপুর বাদে। কি কারণে ফরিদপুরে এই বৈষম্যের শিকারটা আমরা জানি না। আপনারা অনেক বড় বড় নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু ফরিদপুরে আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত পাই নাই। সমস্ত পুরনো জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে সরকারি, ফরিদপুরের মানুষ পায় নাই। ফরিদপুর একটা বিভাগ হবার কথা অনেক আগে থেকে, অনেক আগে, কিন্তু গোপালগঞ্জে বিভাগ করতে পারছেন না বিদায় সেই প্রতিহিংসা আপনারা ফরিদপুরে বিভাগ দেন নাই। বারবার মানুষের সাথে প্রতারণা করেছেন। আপনারা কি ভূমিকা পালন করেছেন? যারা বড় বড় নেতা ছিলেন, এমপি ছিলেন, বড় বড় কথা বলছেন। ফরিদপুর আমরা একটা সিটি কর্পোরেশনের দাবি বহু পুরনো, বারবার আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, 16 বছর ক্ষমতায় ছিলেন, করেন নাই। আমরা যদি ক্ষমতায় যাই, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, কথার ফুলজুরি না। ভাঙ্গার এই দুই ইউনিয়ন তো এখনই আমাদের সাথে আসতে হবে, আনবো আমরা, এটা আমাদের অঙ্গীকার। সাথে আরো কলেবর বৃদ্ধি করে ভাঙ্গাকে আমরা একটি স্বতন্ত্র জেলা হিসেবে আগামী দিনে চাই, ফরিদপুরকে আমরা বিভাগ হিসেবে চাই। এর জন্য যা যা করণীয় আমি করব, এটা আমাদের অঙ্গীকার। এবং ভাঙ্গা সদরপুর চরবদ্রেশ্বরকে নিয়ে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করবার জন্য আমাদের কর্মপরিকল্পনা থাকবে এবং এর জন্য আমাদের যা যা করবার আমরা করব। সবাই ভালো থাকবেন। আসেন আমরা সকলের নিরাপত্তা, শান্তি, শৃঙ্খলা বজায় রাখি, রাজনীতি করি সুস্থ, শান্তি এবং স্বাভাবিকভাবে, মানুষকে বিপদে ফেলে না, উস্কানি দিয়ে না, নিজেরা নিরাপদে থেকে মানুষকে বিপদে ফেলার এই যে অপরাজনীতি, এই রাজনীতি বাদ দিয়ে আমরা ইতিবাচক রাজনীতি করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।